আমরা বন্ধুরা মিলে বটিয়াঘাটায় এসেছিলাম। তো বটিয়াঘাটায় আসার পরে দেখলাম রাস্তাটা সোজা চলে গিয়েছে। তো সোজা রাস্তা ধরে যাচ্ছিলাম আর দেখছিলাম যে অপরূপ সৌন্দর্য শেষই হচ্ছে না। নদীর পাশ দিয়ে এত সুন্দর একটা রাস্তা, জাস্ট ওয়াও! ভাবাই যায় না। এত সুন্দর একটা প্লেসে নৌকাটা বাঁধা আছে, সত্যি বলতে এই জায়গাটা দারুণ ছিল। আমি এখানে গিয়েছিলাম, ভিডিও করার লোভ সামলাতে পারলাম না, ছবি তুলেছিলাম এখানে, অসম্ভব সুন্দর ছবি এসেছিল। আর সত্যি বলতে এই জায়গায় আসার পর মনে হলো যে আমি সুন্দরবনে চলে এসেছি। সুন্দরবনের একটা ভাইব দিচ্ছে এই জায়গাটায়। যাদের বাজেট কম এবং হাতে বেশি একটা সময় নেই তারা অবশ্যই বটিয়াঘাটায় আসতে পারেন, কারণ এই জায়গায় আপনাকে অবশ্যই সুন্দরবনের একটা ভাইব ক্রিয়েট করতে সাহায্য করবে। বটিয়াঘাটার অন্যতম সুন্দর একটা জায়গা হচ্ছে বটিয়াঘাট বেড়িবাঁধ এলাকা। তো আমরা বটিয়াঘাটার বেড়িবাঁধ এলাকায় এসেছিলাম। নদীর পাশে এত সুন্দর একটা জায়গা, আর এই নদীটা একদম সুন্দরবনে মিলিত হয়েছে। আর আশেপাশে অনেক সুন্দর একটা ভাইব ক্রিয়েট করছিল, নৌকা বাঁধা ছিল, আমরা সবাই এখানে অনেকটা সময় কাটিয়েছি। এইটা হচ্ছে রূপসা নদী, আর এই নদীটা ইছামতি নদীতে মিলিত হয়েছে, আবার এই নদীটা সুন্দরবনেও মিলিত হয়েছে। সাতক্ষীরা এবং সুন্দরবন এখান থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমাদের ট্যুরটা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, কারণ আমরা বন্ধুরা সবাই মিলে এসেছিলাম, আর বন্ধুরা সবাই মিলে ট্যুরের একটা মজাই আলাদা ক্রিয়েট করে।